হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং সমালোচিত পর্ন স্টার মিয়া খলিফা সম্পর্কে। আপনারা হয়তো এই অসম্ভব সুন্দরী পর্ন তারকা মিয়া খলিফাকে মোবাইল স্ক্রিনে দেখেছেন, কিন্তু আপনি যদি তার ব্যক্তিগত লাইফ সম্পর্কে জানেন তাহলে আমি মনে করি আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এবং আজকের ভিডিওতে আপনি এটাও জানতে পারবেন মিয়া খলিফা কিভাবে একজন ভার্সিটির সেরা স্টুডেন্ট হয়েও এই পর্ন জগতে পা রাখলেন এবং হয়ে গেলেন হাজারো পুরুষের ক্রাশ এবং নীল জগতের রানী। তো চলুন বন্ধুরা, আমাদের সকলেরই সেন্সেশনাল পর্ন স্টার এই মিয়া খলিফার সম্পর্কে A to Z জেনে আসি। মিয়া খলিফা জন্মগতভাবে একজন লেবাননিস এবং তিনি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জানা যায় মিয়া খলিফার পরিবার আল্লাহ ভীরু ছিল এবং তারা সবসময় মহান রাব্বুল আলামিনকে স্মরণ করত এবং নামাজ আদায় করত 5 ওয়াক্ত। এবং রিসার্চ করে আমি জানতে পারি মিয়া খলিফার পরিবার যথেষ্ট সচ্ছল ছিল না এবং প্রথম পর্যায়ে মিয়া খলিফাদের অবস্থা ছিল খুবই শোচনীয়। তার বাবা তাদের পরিবারের 4 জনকে চালাতে হিমশিম খেয়ে যাচ্ছিল। মিয়া খলিফাকে নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে জানতে পারি মিয়া খলিফা ছোট থেকেই বেশ ভালো স্টুডেন্ট ছিল এবং তার ব্রেন ছিল অনেক শার্প। খলিফার পরিবার মিয়া খলিফাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত এবং এক পর্যায়ে মিয়া খলিফার লেখাপড়ার জন্য মিয়া খলিফা সহ তার পরিবার আমেরিকায় চলে আসে এবং সেখানে মিয়া খলিফা আমেরিকার একটি নামকরা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার ফার্স্ট হয়, সুখ্যাতি অর্জন করে। এরপরেই মিয়া খলিফার জীবনে আবির্ভূত হয় এই অন্ধকার জগতের অর্থাৎ পর্ন জগতের। মিয়া খলিফা যখন আমেরিকার একটি ইউনিভার্সিটিতে লেখাপড়া করছিল তখন তারা পড়ে যায় ব্যাপক অর্থ সংকটে এবং ঘরে একবেলার খাবারও ছিল না। তাই মিয়া খলিফাকে বাধ্য হয়েই তার বন্ধুর সাথে আমেরিকার বিভিন্ন জায়গায় ছোটখাটো কাজ করতে থাকে এবং মিয়া খলিফা বেশ কিছুদিন একটি রেস্টুরেন্টে জবও করেছিলেন এবং সেই রেস্টুরেন্ট থেকে যা পেয়েছিলেন সেটা দিয়েও তাদের পরিবার চলতো না এবং সেই অর্থ ছিল খুবই সামান্য। তাই তিনি বিকল্প খুঁজতে থাকেন। এমন পর্যায়ে এক ব্যক্তি মিয়া খলিফাকে দেখে এবং তার এই চশমা পরা লুক দেখে ফিদা হয়ে যায় এবং মিয়া খলিফাকে বিভিন্ন প্ররোচনায় ফেলে পর্ন জগতে নিয়ে আসে এবং সেই লোকটি প্রথমে স্বাভাবিকভাবে মিয়া খলিফাকে সবকিছু বুঝিয়ে দেয় এবং বিষয়টি মিয়া খলিফার কাছে খুবই সাধারণ এবং স্বাভাবিক লাগে, কিন্তু পরবর্তীতে এটা হয়ে যায় খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর। পর্ন জগতে যেহেতু মুসলিম নারীদের খুবই সুখ্যাতি এবং চাহিদা রয়েছে, তাই ডিরেক্টর মিয়া খলিফাকে এই কাজ করতে বলেন এবং মিয়া খলিফা প্রথমত ভয়ে ভয়ে রাজি হয়ে যান, কেননা মিয়া খলিফাকে সেই ডিরেক্টর একটি ভিডিওর জন্য দিতে চেয়েছিলেন প্রায় $50,000। মিয়া খলিফা 10 বছর চাকরি করেও আমেরিকাতে এটা অর্জন করতে পারতো না, কিন্তু কিছু মিনিটের ভিডিও শুট করার জন্য তাকে দিতে চেয়েছিলেন $50,000। আর এই লোভে মিয়া খলিফা এই পর্ন জগতের সাথে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে গোপনে মিয়া খলিফাকে দিয়ে বেশ কিছু কন্ট্রাক্ট সাইন করে নেওয়া হয়। আর এখানেই বাদে যত ঝামেলা। মিয়া খলিফার চাহিদা পূরণ হওয়ার পর সে এই ইন্ডাস্ট্রি ছাড়তে চায়, কিন্তু ডিরেক্টর তাকে থামিয়ে দিয়ে বলে, তোমাকে দিয়ে আমরা 50টি ভিডিওর শুটিং এর জন্য সাইন করে নিয়েছি, তাই তুমি এখন চাইলেও যেতে পারবে না। এবং ডাইরেক্টর মিয়া খলিফাকে খুবই পরিষ্কার করে বলে দেন, তোমার টাকার প্রয়োজন, তুমি টাকা নাও, কিন্তু এই ইন্ডাস্ট্রি ছাড়তে পারবে না এবং তুমি যদি চলে যাও তাহলে তোমাকে হত্যা করা হবে। আর এই ভয়ের চাপের মুখে পড়ে মিয়া খলিফা ইন্ডাস্ট্রিতে থেকে যায় এবং অনিচ্ছাকৃতভাবে আমাদের দিতে থাকে একের পর এক ভিডিও, যা দেখে পুরো দর্শক মহল অবাক হয়ে যায় এবং মিয়া খলিফার ফ্যান হয়ে যায়। তিনি এত দ্রুত জনপ্রিয়তা পাওয়ার কারণ তিনি আর অন্যান্য পর্ন স্টারদের থেকে সম্পূর্ণটাই আলাদা। আপনারা যদি মিয়া খলিফার ভিডিও দেখে থাকেন তাহলে সেটা অনুভব করতে পারবেন। ডিরেক্টররা সবসময় মিয়া খলিফাকে মুসলিম গেটআপে ভিডিও শুটিং করতে বাধ্য করে। আর এটা একটি নিউজ মিডিয়াতে এসে মিয়া খলিফা স্পষ্ট করে বলেছেন, আমার অনিচ্ছাকৃতভাবে আমাকে দিয়ে এটা করানো হতো, অর্থাৎ হিজাব পরে ভিডিও করতে বাধ্য করা হতো। এবং সে নিউজ শোতে মিয়া খলিফা আরো বলেন, আমি এখন আর এই পর্ন জগতে কাজ করছি না, কিন্তু এখন পর্যন্ত আমাকে গুগলে অনেকবার সার্চ করা হয়, যা আমার একদমই ভালো লাগে না এবং আমি চাইলেও ইন্টারনেট থেকে সেই সকল ভিডিওগুলো আমি আর ডিলিট করতে পারবো না। আর এই সবকিছু নিয়েই সাধারণ লাইফে আমার একটু সমস্যা হচ্ছে, তবে আমার স্বামী সেটা মানিয়ে নিয়েছে এবং তিনি খুবই স্বাভাবিক মনে করেন এটাকে। মিয়া খলিফা রিসেন্টলি বিয়ে করেছেন আমেরিকার একটি বাস্কেটবল প্লেয়ারকে। তার সাথে তিনি বেশ কয়েক বছর যাবৎ স্বাচ্ছন্দ্যে সংসার করছেন। মিয়া খলিফা বলেন, আমি এখন মিলিয়ন টাকার মালিক, কিন্তু আমার ভিতরে শান্তি নেই। সবসময় সেই দুর্দিনগুলো আমাকে কুড়ে কুড়ে খাই। হাজারো যুবকের ক্রাশ, মহিষী নারী এবং রাতে যুবকদের ঘুম হারাম করা এই মেয়েটি নিজের মুখেই বলেছেন, আমি আমার সেই দুঃসময়ের কথা ভেবে এখন রাতে ঘুমাতে পারি না। আমার অনিচ্ছাকৃতভাবে চোখে পানি চলে আসে। আর এটা বলতে বলতে সেই শোতেই মিয়া খলিফা খুব জোরে কেঁদে ফেলেন এবং মিয়া খলিফার এমন কান্না দেখে তার দর্শকরাও হতাশ হয়ে গিয়েছিলেন এবং তারা বুঝতে পেরেছিলেন এই পর্ন জগৎ কতটা নিকৃষ্ট এবং দুর্বিষহ। এই জগতে পা রাখা খুবই সহজ, কিন্তু পিছন ফিরে বের হয়ে আসা অসম্ভব। আর বর্তমানের একটি রিপোর্ট অনুযায়ী আমেরিকার হাজার তরুণ তরুণীরা এখন এই পর্ন ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকে পড়ছে, কেননা এখানে প্রচুর অর্থ রয়েছে। একটু ফেমাস হতে পারলেই টাকা আর টাকা। সেই সকল নতুন মুখগুলো কখনোই ভাবে না বা মডেলগুলো কখনোই ভাবে না এই জগৎটা এখন যেটা তারা এনজয় করছে পরবর্তীতে এটা
কথায় তাদের ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, মিয়া খলিফা সম্পর্কে আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তীতে কোন স্টার সম্পর্কে ভিডিও দেখতে চান সেটাও লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।